আরো ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্যে। সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এক চাঞ্চল্যকর বক্তব্যে দলীয় মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন রাজনৈতিক আলোচনায় তার একটি উক্তি বিশেষ আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি বলেন, আমাকে মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রুমিন ফারহানা জানান, দলের নীতি নির্ধারণী সিদ্ধান্তের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। তিনি মনে করেন, ব্যক্তি পদের চেয়ে দলের আদর্শ এবং বর্তমান সময়ে রাজপথের লড়াই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার এই ধন্যবাদ দেওয়ার বিষয়টি মূলত ইতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে, যা দলের প্রতি তার আনুগত্য এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে দলের সিদ্ধান্তকে সম্মান জানানোরই বহিঃপ্রকাশ। রুমিন ফারহানা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে দল তাকে যে দায়িত্ব দিয়েছে তা তিনি নিষ্ঠার সাথে পালন করতে চান। সংসদ সদস্য হওয়া ছাড়াও দলের জন্য কাজ করার অনেক ক্ষেত্র রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। তিনি জানান, বর্তমান সময়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থাকাই তার প্রধান লক্ষ্য। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। অনেকে এটিকে তার রাজনৈতিক পরিপক্কতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার একটি কৌশল হিসেবে বিবেচনা করছেন। বিএনপির এই প্রভাবশালী নেত্রী বর্তমানে বিভিন্ন টক শো এবং রাজনৈতিক সভায় বেশ সক্রিয়। দলীয় কর্মসূচিতে তার সরব উপস্থিতি এটিই প্রমাণ করে যে পদ বা মনোনয়ন না পেলেও তিনি দলের মূলধারার রাজনীতির সাথেই আছেন। রুমিন ফারহানার এই সাহসী ও ভিন্নধর্মী বক্তব্য তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে। অনেকেই মনে করছেন, তার এই ত্যাগ ও দলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আগামীতে তাকে আরও বড় কোনো গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে।